الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة ظلهم في ظله يوم لا ظل إلا ظله إمام عادل. উপস্থিত আজকের সভার সভাপতি সে মহান রব্বুল আলামিনের তারিফ তার প্রশংসা তার গুণগান করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জলসার মতো একটা পবিত্র জায়গা পবিত্র স্টেজ করে দিয়েছেন। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের রব। সে মহান রব্বুল আলামিনের তারিফ তার প্রশংসা তার গুণগান তা একবার আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার পবিত্র নবী নবীদের সরদার নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার শান্তি ধারা বদন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, সংক্ষিপ্ত সময়ে আমি কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতর থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, আমার সংক্ষিপ্ত সময় এবং হাদিস ও কোরআনকে সামনে রেখে আমার বক্তব্য সমাপন করব ইনশাআল্লাহুল আজিজ। তবে যে বিষয়টা কেন্দ্র করে কোরআন থেকে আয়াত পড়েছি সে বিষয়কে নাম তিন অক্ষরের আইন দাল লাম আদল। আদ শব্দের বাংলা অর্থ ইনসাফ, আদ শব্দের অর্থ ন্যায় পরায়ণতা, আদ শব্দের অর্থ সমাজের ভারসাম্য রক্ষা করাকে আদল বলা হয়। ভাই একটু বসে যাও, ভালো ঠিক, একটু বসে যাও। তো আদল বলা হয় সমাজের ভারসাম্য রক্ষা করাকে আদল বা ইনসাফ বলা হয়। ভাই আমার, কোরআনের ভিতরে যতগুলি আদেশ ও নিষেধ এসেছে তার ভিতর থেকে এটা একটা আদেশ মনে করে নিতে হবে, মেনে নিতে হবে আমাদেরকে যে আমরা যারা মুসলমান বলে পরিচয়, যারা আমরা মুসলিম হিসেবে পরিচয় পেয়েছি, এদেরকে আদল থাকতেই হবে, ইনসাফ নয় পরায়ণ থাকতেই হবে। ভাই আমার, আদল যদি আমার আপনার সমাজে, আমার আপনার ফ্যামিলিতে, আমার আপনার বাড়িতে আদল শব্দের অর্থ যদি বাস্তবায়ন না হয়, ওই বাড়িতে শান্তি, ওই বাড়িতে সুখ, ওই বাড়িতে সব সময় বিদ্বেষ লেগেই থাকবে। তবে আদল এমন একটা জিনিস যেখানে নাই সেখানে শান্তি নাই, যেখানে নাই সেখানে তার বাড়িতে ধৈর্য নাই। আদল সম্পূর্ণ একটা ইসলামের শরীয়তের ভাষার নাম হলো আদল। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদল সম্পর্কে কোরআনের ভিতরে একটি আয়াত বলছেন। আয়াতটা কি? সূরাতুল মায়েদার ভিতরে বলছেন। আয়াতটা তরজমা এরকম হবে। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মায়েদার ভিতরে বলছে, ওয়া ইন হাকামতা ফাকুম বাইনাকুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওরে পৃথিবীর মানুষ, তোমরা যখন কারোর সাথে আদল করতে যাবে, কারো ইনসাফ করতে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের ভিতরে বলছে তোমরা সত্য ইনসাফ করে দিও, তোমরা যেটা নয় সেটা করে দিও, যেটা তোমাদের দেখে মনে হচ্ছে সেটা ইনসাফ করে দিও। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওরে বিচারকেরা, ওরে আদল করনে ওয়ালারা, ওরে ইনসাফ করনে ওয়ালারা, তোমরা শুনে লাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলি মানুষকে ভালোবাসে, ভাইরা আমার, তাদের মধ্য থেকে যারা ইনসাফ করে, যারা ন্যায় পরায়ণতা করে, যারা শিষ্টাচার দিয়ে বিচার সালিস করে বেড়ায়, যারা বিচার করে বেড়ায়, যারা বিচারকে সঠিক করে দিল, ইনসাফের সাথে করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওরে ইনসাফ করনে ওয়ালা, ওরে মরণের দল, ওরে সরদারের দল, তোমাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। ও ভাইরা আমার,
আমার, আমি যেটা বলতে চাইছি ভাই আমার, আমি যদি বিচারে যাই, আমি যদি মুসালেসে যাই, তবে আমাকে আল্লাহ হুকুম দিচ্ছে, ওরে বান্দারা আমার, তোমার জ্ঞান মতো, তোমার বিবেক মতো তুমি সত্য বিচারটা করে দিও। আর যদি তুমি সত্য বিচারটা করতে পারো, তবে দুনিয়ার মানুষ তোমাকে যদি পছন্দ না করে, দুনিয়ার মানুষ তোমাকে যদি ভালো না বাসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওরে আমার বান্দা তুমি শোনো, দুনিয়াতে কে তোমাকে ভালোবাসলো আর বাসলো না, কে তোমাকে পছন্দ করলো আর করলো না, স্বয়ং আল্লাহ পছন্দ করে। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসাফকে গুরুত্ব দিতে গিয়ে বলছে, যারা ইনসাফ নাই পরায়ণতা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এদেরকে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন। ভাই আমার, তবে বিচার সম্পর্কে হাদিসের ভাষায় পাওয়া যায় আল কুজাত সালাসা, বিচারক হলো তিন প্রকারের। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যে এক বিচারক হলো কয় প্রকারের? তিন প্রকারের। ভাইরা আমার, নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, বিচারক কয় প্রকার ভাইরা আমার? বিচারক এক, দুই, তিন রকম পাওয়া যায় হাদিসের ভাষায়। নবীজি তারপরে বলছে ইসনানে ফিন্নার, তিন শ্রেণীর ভিতর থেকে দুই শ্রেণীর লোকই যাবে জাহান্নামে। ভাইরা আমার, সব কথা, বিচারক কয় প্রকার না? তিন প্রকার। নবীর ভাষা বলছে দুই প্রকারের বিচারক যাবে কোথায় না তো জাহান্নামে, দুই শ্রেণীর মানুষ যাবে কোথায় না তো নরকে, দুই প্রকারের বিচারক যাবে কোথায় না তো নরকে। আর কি বলছেন? ওয়া ওয়াহিদুন ফিল জান্নাতে, আর এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে। ও ভাইরা আমার, আমি যে আয়াতটা একটু আগে তরজমা করেছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোমরা যারা ফয়সালা করো, তোমরা যারা ইসলাহ করো, তোমরা যারা বিচার সালিস করো, তোমরা যদি ইনসাফের সাথে করতে পারো, তো স্বয়ং আল্লাহ ভালোবাসে। আর নবীজি বলছে বিচারক তিন প্রকারের হয়, দুই প্রকারের বিচারক যাবে জাহান্নামে, এক প্রকারের বিচারক যাবে জান্নাতে। তবে ভাইরা আমার, কোন প্রকারের বিচারক জান্নাতে যাবে? নবীজি বলছেন, বুলবুল মারামে হাদিসটা আছে ভাইরা আমার, নবীজি বলছেন ওই বিচারকটা জাহান্নামে যাবে না, ওই বিচারকটা জান্নাতে যাবে যে বিচারকটা তার বিবেক খাটিয়ে, তার বিবেক খাটিয়ে, তার বুদ্ধি খাটিয়ে, তার জ্ঞান খাটিয়ে, তার জ্ঞান গরিমাতে দুই পক্ষের লোকের কথা শোনার পরে যেটা সঠিক জিনিস, যেটা নয় জিনিস, যেটা একেবারে সঠিক সিদ্ধান্ত, সেটার উপরে ফয়সালা করে দিল। নবীজি বলছেন ওয়াহিদুন ফিল জান্নাতে, এই প্রকারের ব্যক্তি জান্নাতি হবে, এই প্রকারের ব্যক্তি জান্নাতে যাবে। আর নবীজি বলছেন তিন প্রকারের ভিতর থেকে দুই শ্রেণীর যারা জাহান্নামে যাবে, এরা কারা? নবীজি বলছে, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা শুনে লাও, শুনে লাও। ভাইরা আমার, দুই প্রকার বলার আগে আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই ভাই আমার। নবীজি বলছেন, হাদিসটা বর্ণনা করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলছে, যাদেরকে বিচারক নিযুক্ত করা হলো, যারা মডেল হলো, যারা সরদার হলো, নবীজি বলছে একে বিনা চাপাতে, বিনা ছোড়াতে জবাই করা হলো। তার মানে ভাই আমার, আমি বিচারক হয়ে গেছি, আমি মডেল হয়ে গেছি, আমি সরদার হয়ে গেছি। এবার যদি আমি বুঝে শুনে সব কিছু দেখতে পাওয়ার পরেও যদি সঠিক বিচার না করি ভাই আমার, তবে আমার কষ্ট ওই রকম হবে যেরকম বিনা চাকুতে, বিনা ধারওয়ালা চাকুতে একটা পশু কাটতে গেলে কষ্ট হবে, ছটফট ছটফট করবে। নবীজি বলছে, ওরে আমার সাহাবীরা, দুই প্রকারের জান্নাতি হবে না, এরা জাহান্নামে যাবে। তবে শোনো, একটা বিচারক বিচারে চলে গেছে, দুই পক্ষের কথা শুনেছে, সবই বুঝতে পেরেছে, তার ভিতরে বুঝার শক্তি আছে, তার ভিতরে জ্ঞান আছে, তার বিবেক আছে। নবীজি বলছে, বুঝার পরে, শোনার পরে, সব কিছু দেখতে, বুঝা শোনার পরেও সঠিক বিচারটা করলো না। নবীজি বলছেন, সাহাবীরা রে, তুমি দেখে নেবে এই মরলটা, এই বিচারকটা জান্নাতি হবে না, এই মরলটা জাহান্নামে হবে হবে। তারপর নবীজি বলছেন, দ্বিতীয় নম্বর লোকগুলি কারা? যারা বিচারের কিছুই বুঝে না। ভাইরা আমার, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমি মরল হয়ে গেছি, আমি বিচারের কিছুই বুঝি না, বিচার
বিচার শব্দের পট বুঝি না, আমি বিচারে চলে গেছি, বিচারে কাল ভুল হয়েছে, কার অন্যায় হয়েছে, কে দোষ করেছে আমি ধরতে পারলাম না, টাকার ঘরে বিচার করে বেড়ায়। নবীজি বলছে ওরে সাহাবীরা তোমরা শোনো, এ লোকটিও যাবে জাহান্নামে, এর দ্বারাতে জান্নাত যাওয়া পসিবল হবে না। তবে শুনলেন ভাইরা আমার, হাদিসের ভাষা অনুযায়ী আমি যেটা বলতে চাইছি, বিচারক কয় প্রকার ভাই আমার? 3 প্রকার। তার ভিতর থেকে 2 প্রকারের বিচারক যাবে জাহান্নামে, 1 প্রকারের বিচারক যাবে জান্নাতে। ওই বিচারকটা জান্নাতে যাবে যে ঘুষ নিল না, যে অন্যায় কাছে গেল